কার্বন ডাই অক্সাইড একটি পোলার অণু। সো এইটা ভুল নাকি ঠিক জানি না, তবে ক্লাসে একটা অ্যানাউন্সমেন্ট আগে দিতেছি যে আমাদের এই ক্লাসে আমরা যা শিখবো আসলে ভুল শিখবো। তো ভুল সবই ভুল। এইখানকার আমরা 2 নম্বর লেকচারে আছি, আগের পর্বের তো একটা ক্লাস হয়ে গেছে, রাইট? আচ্ছা, তো এইখানে আসলে এইটা একটা পোলার অণু, আমার কাজ হবে তোমাকে আসলে এস্টাবলিশড করে দেওয়া, রাইট? সো এই জায়গায় তোমার কাজ যেটা হবে যে এখানে আমি ভাইয়া কোন জায়গায় আসলে ভুল করতেছি অ্যাজ এ স্টুডেন্ট পার্সপেক্টিভ থেকে, তুমি সেই ভুলটা আমাদের কমেন্ট সেকশনে এসে ড্রপ করতে পারো, পাশাপাশি আমাদের গ্রুপের মধ্যে এটা নিয়ে আসলে আলোচনা করতে পারো যে ভাই আসলে কোথায় কোথায় ভুল করছে। হোয়াট ইফ আমরা তোমাদের ঠিকগুলো নিয়ে আলোচনা করতে 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 বা এই ভুলগুলো আসলে আলোচনা করতে করতে এখান থেকেও একটা ভালো লার্নিং প্রসেস হতে পারে। তো এটা আসলে একটা বলতে পারে যে নিছক মজার ছলে করা, বাট লার্নিং জিনিসটা আসলে যে কোনো অ্যাঙ্গেল থেকে হতে পারে, তাই না? তো আমরা জাস্ট এটাকে এক্সপ্লোর করতেছি আর কি। তো দেখা যাক কী হয়, এটা সবার জন্যই আর কি। স্টুডেন্ট হতে পারে বা কোনো টিচার হতে পারে বা কোনো স্টুডেন্ট হতে পারে, মানে যারা কিনা বর্তমানে অন্য কাউকে পড়াচ্ছ তো তারাও হতে পারো আর কি, সমস্যা নেই। সো পোলার অণু এটা কেন হবে? সো পোলার কখন হয় আর কি, এটাকে আমরা কখন বলতেছি, যখন আমরা কোথাও দেখতেছি যে প্লাস মাইনাস এরকম প্রান্তগুলো থাকতেছে, তখন আমরা সেটাকে দেখা গেলো যে পোলার হয়েছে আর কি, তাই না? তাই তো, দুটো পোল সৃষ্টি হয়েছে যেখানে আর কি, তাকে পোলার অণু বলতেছি আমরা। তো সমস্যা নাই। তো কার্বন ডাই অক্সাইড অণুর ক্ষেত্রে আমরা দেখতেছি কীরকম, আমরা তো এইরকম ব্যাপারটা দেখি না, আমাদের ব্যাপারটা এরকমই দেখি, আমরা ব্যাপারটাকে এরকম দেখি যে এইখানকার মধ্যে কার্বন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ মানটা হচ্ছে বেশি 3.5, এটা কত 2.5। তার মানে কি এখানকার ইলেকট্রনটা কার্বন অক্সিজেনের দিকে যাবে, এখানকার ইলেকট্রনটা অক্সিজেনের দিকে যাবে আর কি। তার মানে এখানেও একটা ডেল্টা মাইনাস প্রান্ত তৈরি হচ্ছে, এখানে একটা ডেল্টা প্লাস প্রান্ত তৈরি হইতেছে আর কি। আবার এখানেও কি হয়, এই অক্সিজেনের সেম কথাই হবে, তাহলে এখানকার জন্য এরকম একটা ডেল্টা মাইনাস হইতেছে, এই পাশে একটা ডেল্টা প্লাস প্রান্তটা তৈরি হইতেছে আর কি, তাই না? আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক প্রান্ত তৈরি হইতেছে। তার মানে এই পাশেও দুইটা পোল আছে, এই যে প্লাস পোল অ্যান্ড হচ্ছে মাইনাস পোল, এখানেও প্লাস পোল এবং মাইনাস পোল দুটো করে পোল আছে আর কি। তার মানে তো যেখানে একটা প্লাস মাইনাস থাকলেই হয়, একটা ধনাত্মক অংশ এবং ঋণাত্মক অংশ থাকলে সেটাকে আমরা পোলার বলতে পারতেছি। তো এখানে তো দুইটা করে আছে আর কি, পোলার বলবো না, এটা তো বরঞ্চ পোলার অণু স্কোয়ার বলা যেতে পারে আর কি, তাই না? তো ওই অংশে বলতেছি আমরা কি কার্বন ডাইঅক্সাইড আসলে একটা পোলার অণু আর কি। ব্যাপারটা ক্লিয়ার? ওকে। সো এই ভিডিওর মধ্যে ভাই আসলে কোনো জায়গায় ভুল করছি কিনা, আসলে ভুলটা আসলে কোথায় করতেছি, এই জিনিসটাকে আমাদেরকে অবশ্যই জানাতে হবে। কারণ তোমরা যখন এটাকে কমেন্ট করে জানাবা তো তখন আসলে আমিও শিখবো অ্যান্ড অন্যরাও শিখবে আর কি এখান থেকে। সো মাথায় রাখতে হবে ভুল সবই ভুল, এই সিরিজের আমরা 2 নম্বর লেকচারের মধ্যে আছে। অ্যান্ড সব জিনিসগুলোকে কোথায় কানেক্ট করতে হবে, কানেক্ট করবো আসলে কোথায় গিয়ে অক্সিগেম লার্নিং হাব যে আমাদের গ্রুপটা আছে, তো সেই গ্রুপের মধ্যে আসো, আমরা এটা নিয়ে আসলে আলোচনা করি আসলে ভুলগুলো আসলে কোথায় হইতেছে আর কি। তো এরকম অ্যানাউন্সমেন্ট দিয়ে আসলে ভুল করে শেখানোর মজাটা একটু আলাদা। অ্যান্ড আমি আসলে এটাতে সত্যি কথা বলতেছে যে ক্লাস নিতে গিয়ে বেশি আসলে আনন্দিত ফিল করতেছি আসলে যে মানে আমাদের যে সকল জায়গায় ভুল হওয়ার চান্সগুলো থাকে তো সেইগুলো আসলে ক্লাসের মধ্যে নিয়ে অ্যান্ড তোমাদেরকে সেই জায়গাটা আসলে এঙ্গেজ করানো আর কি। তো ঠিক আছে, তো দেখা হচ্ছে কমেন্ট বক্সের মধ্যে। আল্লাহ হাফিজ।